এত সাধনার পরেও জীবনে একবারের জন্য আল্লাহ পাককে দেখি নাই। আল্লাহ রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে বলবেন যে হে আমার বান্দারা, দুনিয়াতে কি আমার উপরে ঈমান রেখেছিলে কিনা? হ্যাঁ জি আল্লাহ পাক, আমরা ঈমানদার ছিলাম। দুনিয়াতে থাকতে আলেমেরা বলেছিল, কিতাব থেকে শুনেছিল সালাতের বিষয়, নামাজের বিষয়। দুনিয়াতে থাকাকালীন তোমরা আমার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলে কিনা? নামাজিরা বলবে হ্যাঁ আল্লাহ পাক, আপনার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। তবে নামাজিরা যতটুকু শব্দে বলবে হ্যাঁ আমরা নামাজ আদায় করেছি, তার চাইতে বেশি আওয়াজ দিয়া বেনামাজিরা বলবে হ্যাঁ আমরাও পড়েছিলাম। বলুন নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? আমরাও পড়েছিলাম। গেল প্রথম নামাজিরা বলল, এরপরে বেনামাজিরা বলল, এরপরে কাফির মুশরিক বেদিন বদিন তারা সবাই বলবে যে আল্লাহ পাক হ্যাঁ নামাজ আদায় করছি তো। ঠিক আছে, আল্লাহ পাক বলবেন দুনিয়াতে আমাকে দেখে কি আমার কুদরতি পায়ে সেজদা দিয়েছো নাকি না দেখে? সবাই বলবে আল্লাহ পাক না দেখে আপনার কথা বিশ্বাস করে, ঠিক কিনা? তোরা আমাকে দেখে নামাজ আদায় করেছো নাকি না দেখে নামাজ আদায় করেছো? আল্লাহ পাক দেখি নাই, আপনার উপর বিশ্বাস রেখে ঈমান রেখে নামাজ আদায় করেছ। আল্লাহ পাক বলবেন তাহলে আজকে আমাকে দেখা দেখা 1 রাকাত নামাজ আদায় করে দেখাও, একটা সেজদা আমাকে দিয়ে দেখাও। যেইভাবে দুনিয়াতে থাকতে তুমি নামাজ আদায় করতে, নামাজিরা খুশি হয়ে যাবে। দুনিয়াতে কত কষ্ট করে, শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করিস। এত সাধনার পরেও জীবনে একবারের জন্য আল্লাহ পাককে দেখি নাই। আর আজকে আল্লাহ পাক আমাদের সামনে হাজির। আল্লাহ পাককে দেখে দেখে একটা সিজদা দিব বা 1 ওয়াক্ত বা 1 রাকাত নামাজ আদায় করব, এটা নামাজিদের জন্য খুশির বিষয় নাকি দুঃখের বিষয়? কিসের বিষয়? খুশির বিষয়। এই জন্য সকল নামাজিরা রুকু করবে। আজকে আমরা যেইভাবে নামাজে রুকু আদায় করব, এরপরে আবার সবাই দাঁড়াবে যেইভাবে আজকে আমরা রুকু থেকে সোজা হইয়া দাঁড়াবো। এরপরে যখন মানুষ নামাজিরা সেজদায় যাবে, তখন বেনামাজি ওই যে আয়াত বললাম, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। শুধুমাত্র নামাজি যারা তারাই আল্লাহর কুদরতি পায় ওই দিন আল্লাহর সামনে সেজদা দিতে পারবে। বাকি যারা বেনামাজি ছিল, সাপ্তাহিক নামাজি, জানাজার নামাজের অংশীদারি এবং 2 ঈদের নামাজ, এই সমস্ত নামাজি নামের বেনামাজিরা ওই দিন আল্লাহকে সেজদা দিতে পারবে না। কাফির মুশরিক যারা আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে থেকে বলেছে হ্যাঁ আমরাও নামাজ আদায় করেছি, তারাও আল্লাহ পাককে সেজদা দিতে পারবে না। কারণ আল্লাহ পাক হুকুম করবেন প্রত্যেকটা মানুষের যে মেরুদণ্ড আছে না নাই, আল্লাহ পাক ওই মেরুদণ্ডকে পাথরের মতো লোহার মতো ওই দিন শক্ত করে দিবেন। আল্লাহর হুকুমের সাথে সাথে বেনামাজি সহ সকল কাফির মুশরিক বেঈমান বেদিনদের মেরুদণ্ডের হাড্ডিটা পাথরের মতো শক্ত হয়ে যাবে। তারা সামনের দিকে ঝুঁকে সেজদা দিতে পারবে না। একমাত্র যারা 5 ওয়াক্ত নামাজি ছিল তারাই আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে পারবে। আর বাকিরা কেউ বাম দিকে আর কেউ পিছন দিকে উল্টাইয়া উল্টাইয়া পড়িয়া যাবে। বলুন নাউজুবিল্লাহ।